জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে ঘরে বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, চ্যানেল 24 আয়োজিত বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র নিবেদিত নজরুলের কাব্য আমপাড়া অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন শুরুতেই আমরা আমাদের আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব আবু বকর সিদ্দিক, বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারহানা ত্রিনা, আসসালামু আলাইকুম, এবং পবিত্র কোরআনের তেলাওয়াত নিয়ে আছেন কারি ডক্টর আব্দুল কাইয়ুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের পর্বে সূরা আন-নাজিয়ার তেলাওয়াত শুনব। সূরা আন-নাজিয়াতের তেলাওয়াত নিয়ে আসছেন কারি ডক্টর আব্দুল কাইয়ুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান-নাসিআতি গরকা ওয়ান-নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن
في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك ضحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله العظيم। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারি ডক্টর আব্দুল কাইয়ুম আপনাকে খুব চমৎকার তেলাওয়াত করবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে সূরা আন-নাজিয়ার তেলাওয়াত শুনলাম। মূলত কাল কিয়ামতের ময়দানে পুনরুত্থানকে যারা অস্বীকার করেছিল তাদের জবাব দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। চলুন না আমরা শুনে আসি আমাদের কাজী নজরুল ইসলাম কিভাবে কাব্য আমপাড়ায় এই সূরাটিকে অনুবাদ করেছেন। অনুবাদের আবৃত্তি নিয়ে আসছেন ফারহানা ত্রিনা। শুরু করি লয়ে পুত নাম সে খোদার, যিনি চির দয়াময় করুণা আধার। তাদের শপথ পূর্ণ বেগে টানে যারা ধনুর্গুণ, তাদের শপথ ছুটে যে স্বর তীব্র সে গতি নিপুণ। তাদের শপথ পূর্ণ বেগে যারা সন্তরণকারী, দ্রুত বেগে অগ্রগামী অশ্ব যে প্রমাণতারী। করে যারা সব বিষয়ের ব্যবস্থা তাদের প্রমাণ, কম্পনের সে পরে যেদিন ধরা হবে কম্পমান। কত যে অন্তরাত্মা সেদিন হবে ঘন স্পন্দিত, দৃষ্টিগুলো তাদের সেদিন হবে অবনমিত। বলছে তারা ব্যঙ্গ সুরে, আমরা কি গো পুনর্বার জীর্ণ অস্থি হবার পরেও
পূর্বজীবন পথে আর বিতাড়িত হব? ওহো, তবে বড়ই ক্ষতিকর হবে তো সে জীবন পাওয়া। একটি মাত্র তাড়নায় প্রান্তর ভূমিতে তারা অমনি হাজির হবে হায়। তোমার কাছে পৌঁছেনি কি মুসার সেই বিবরণ? তাহার প্রভু যখন তারে করিলেন সেই সম্বোধন, পুত তোয়া প্রান্তরে ফেরাউনের বরাবর উশৃঙ্খল হয়েছে সে। কলবে তারে অতঃপর, তুমি পাক হতে কি চাও? দেখাইয়া দিই তোমায় তোমার প্রভুর দিকের পন্থা, চলবে হে ভয় করে তাই। পরে মুসা দেখালো তাই শ্রেষ্ঠতম নিদর্শন, সে সত্যেরে মিথ্যা বলে লইল না তা ফেরাউন। প্রবৃত্ত সে হইল কুচেষ্টায় যে অতঃপর, ঘোষণা সে করিল ফলে জুটিয়ে বহু লস্কর। বলিল তখন, আমিও তো পরম প্রভু তোদের রে, ইহকাল আর পরকালের শাস্তি দিতে চাই তারে। ধৃত করিলেন আল্লাহ, ভয় রাখে যে তার তরে, বিশেষ করে জানার উপদেশ আছে কোরআন ভরে। তোমাদের কি সৃষ্টি অধিক কঠিন না ওই আকাশের? সৃজিয়া তার ঊর্ধ্বকে তার করিলেন সুউচ্চ ফের, ঠিকঠাক তাই দিলেন করে। রজনীকে তিমিরময় করলেন, দূর করে তাহার আলোক রাশি সমুদয়। প্রসারিত করলেন এই ধরায় তিনি অতঃপর, তাহার থেকে করিলেন বাহির পানি এবং চারণ চর। তোমাদের ও তোমাদের পশুর উপকার তরে প্রতিষ্ঠিত করলেন ওই শৈলমালা উপরে। সে মহাবিপদ আসবে যে দিন অতঃপর, অর্জন সে করেছে কি বুঝতে পারবে সেদিন নর। দর্শকে দেখানোর তরে দোজখ হবে সুপ্রকাশ, লঙ্ঘন যে করে বিধি পার্থিব জীবনের আশ। মুখ্যভাবে যে জন করে তার স্থিতিস্থান দোজখ পরে, কিন্তু প্রভুর সম্মুখে তার দাঁড়াবার যে ভয় রাখে। যত নীচ যত প্রবৃত্তি হতে মুক্ত রাখে আত্মাকে, ফলে হবে নিশ্চয় ওই বেহেশত তাহার স্থিতিস্থান। জিজ্ঞাসিছে ওরা, হবে কখন তার অধিষ্ঠান? সেই মুহূর্ত আসবে কবে? তুমি আলোচনায় সেই আছো ব্যস্ত, তার নিরূপণ তুমি প্রভুর নিকটেই। তার নিরূপণ তোমার প্রভুর নিকটেই। যেসব লোকে ভয় রাখে সেই মুহূর্তে, তুমি কেবল করতে পারো সাবধান। সে তাহাদের করবে মনে সেদিন তারা, দেখবে যখন সেই সেক্ষণ। রয়নি তারা এক ঝাঁক বা এক প্রভাতের অধিক্ষণ, রয়নি তারা এক সাঁঝ বা এক প্রভাতের অধিকক্ষণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফারহানা ত্রিনা আপনাকে। আপনি খুব চমৎকারভাবে কাজী নজরুল ইসলামের কাব্য আম্পারা থেকে সূরা নাজিয়াতের অনুবাদ আমাদেরকে শোনালেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এবারে একটি হামদে এলাহি শুনব। কাজী নজরুল ইসলামের হামদে এলাহি পরিবেশনা করছেন জনাব আবু বকর সিদ্দিক। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো তারে কিয়ামতের হাটে। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে।
পত্তনিদার যে এই জমি খাজনা দিয়ে সেই নবীজি পত্তনিদার যে এই জমি খাজনা দিয়ে সেই নবীজি বেহেশতেরি তালুক কিনে বেহেশতেরি তালুক কিনে বসবো সোনার খাটে কিয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে মসজিদে মোর মড়াই বাঁধা হবে না কো চুরি মুনকির নাকির দুই ফেরেশতা হিসাব রাখেন জুড়ি আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো তারে কিয়ামতের হাটে আমি আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে। অসংখ্য ধন্যবাদ জনাব আবু বকর সিদ্দিক। আমরা মোহিত হয়ে আপনার পরিবেশনা শুনছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রতিদিন এই সময় চ্যানেল 24-এর পর্দায় কাব্য আমপারার এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। রূপালী হরফে লেখা আসমানে কোরআন, নীল আসমানে কোরআন।